এই নাও মন্টুর বাবা, তিল তিল করে জমানো বরফের শরবত। হেই চাচি, আজকে খিচুড়ি না, আজকে যদি একটু বৃষ্টি হয় তাহলে আমি বৃষ্টিতে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবো। চাচা, এটা কি গ্রাম নাকি ওভেন? আমি কি রোস্ট হচ্ছি নাকি আমি মানুষ আছি? বাতিজা, শহরের এসির নিচে থাকো তো, তা আমাদের গ্রামের সূর্যের তাপ আর মাটির রস কি তোমাদের সয়? দেখছিস না রোদে কাক পর্যন্ত ডাকতে ভুলে গেছে। চাচা, বাতাস মনে হচ্ছে আজকে ধর্মঘাট করেছে। একটা গাছেরও পাতা নড়ছে না, আর সূর্য মনে হচ্ছে মাথার 2 ইঞ্চি উপরে ঝুলে আছে। अबे साले। এই নাও মন্টুর বাবা, তিল তিল করে জমানো বরফের শরবত। ও মা, আগুনের তাপেই তো রান্না করে থাকা দেয়, अबे साले। চুলা জ্বালাবো কি? সূর্যের তাপেই অর্ধেক ভাত হয়ে যাচ্ছে। বাতিজা, আমরা তো গ্রামের মানুষ, আমরা কলের পানি খালি হয়। তুমি শহরের মানুষ, শরবতটুকু তুমি খাও। চাচি, এ তো শরবত না, এ তো পুরো অমৃত। মাথা ঠান্ডা করার জন্য কি কলফারে গেলে হবে? যাস না মন্টু, কলের পাইপ তো এখন লোহার গরম রড, প্রথম 10 বালতি ফুটান্ত পানি বের হবে। ও মন্টু ভাই, তোমরা এই জায়গায় শুয়ে রয়েছাও, আমি তো সেই বেলা 11টাতে পানিতে ডুবে রয়েছি। মাছের সাথে তো আমার আত্মীয়তার সম্পর্ক হয়ে গেছে। বল্টু, পানি কি ঠান্ডা নাকি? মোটেও না, উপরের পানি চায়ের মতন গরম আর নিচের পানি একটু ঠান্ডা। চলো সবাই মিলে যে জাপ দিই। আমরা ওর জাপ ঠাপ দিতে পারবো না, আমরা সবাই এক জায়গায় বসে বসে গল্প করতেছি, তাই তাই। হ্যাঁ হ্যাঁ, মেঘ ডাকতেছে রে, যদি একটু বৃষ্টি পড়তো তাহলে তাহলে জীবনটা বাঁচতো। আজকে যদি বর্ষা হয় তাহলে খিচুড়ি রান্নানে। হেই চাচ্ছি, আজকে খিচুড়ি না, আজকে যদি একটু বৃষ্টি হয় তাহলে আমি বৃষ্টিতে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবো। বল্টু, তুই যা, আমরা বর্ষায় বৃষ্টি আনে, এই পুকুরে যা। যা যা তুই যা। ওঠ।